আমাদের বাবা যখন বিয়ে করেন তখন তার আর্থিক অবস্থা ভালো ছিল না। বিয়ের বছর খানেক পর আমার বড় ভাইয়ের জন্ম হলো। এর বছর দুয়েক পর আমার জন্ম হলো। আমাদের দুই ভাইয়ের জন্মতে বাবা মা আত্মীয় স্বজন খুশি হলেন। দুই ছেলের সন্তানের পর বাবা মা আর সন্তান নিতে চাননি, কিন্তু দুর্ঘটনাবশত মায়ের পেটে আর একটি সন্তান চলে এলো। এবার একটি মেয়ে সন্তান জন্ম নিল শ্যামবর্ণের। এতে কেউ খুশি হলেন না, কারণ একে তো মেয়ে, তার উপর গায়ের রং শ্যামলা। বাবা মা এবং আমরা দুই ভাই ভরসা। আমাদের দুই ভাইয়ের সাথে বোনকে দেখলে মানুষেরা বলতো, এই মেয়েটা তোমাদের কি হয়? বোন শুনলে তারা অবাক হয়ে বলতো, তোমাদের সাথে ওর কোনো মিল নেই, তোমরা দুই ভাই কত সুন্দর আর ও কেমন ময়লা। বাবা মা বলতেন, এই কালো মেয়েটা কোত্থেকে আমাদের ঘরে জন্ম নিল। বাবা মার অপ্রত্যাশিত সন্তান হওয়াতে এবং মেয়ে হওয়াতে, শ্যামলা হওয়াতে বাবা মা আমাদের বোনের প্রতি খুশি ছিলেন না। আমরা দুই ভাইও বোনকে পছন্দ করতাম না। আমাদের দুই ভাই যখন খেলতাম, গল্প করতাম, তখন যদি বোনটা আমাদের কাছে আসতো, আমরা তাকে ধমক দিয়ে দূর করে দিতাম। ছোট্ট শ্যামলা বোন ধমক খেয়ে আড়ালে চলে যেত। বাবা মা বোনটাকে বোঝা ভাবতেন। বাবা প্রায় সময় দুঃখ করে বলতেন, এই মেয়েকে বিয়ে দিতে অনেক কষ্ট হবে, অনেক টাকা খরচ হবে আমার। এত সাবধানে থাকলাম, তবু কী করে যে এই মেয়ে পৃথিবীতে চলে এলো। আমাদের বোনটাকে যে কেউ পছন্দ করতো না, এটা বোন বুঝতো। তাই সবসময় আমাদের বোন কুঁকড়ে থাকতো। অবহেলায় আমাদের বোন বড় হতে লাগলো। কিন্তু একটা বিষয় আমরা কেউ খেয়াল করলাম না, তা হলো আমাদের বোনের জন্মের পর থেকে বাবার আর্থিক অবস্থা ভালো হতে লাগলো। বাবার আর্থিক উন্নতির সাথে যে বোনের সম্পর্ক আছে, এটা আমাদের মা প্রথম ধরতে পেরেছিলেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছিল। অল্প বয়সে আমাদের বোনের বিয়ে হয়ে যায়। শ্যামলা মেয়েকে দ্রুত বিয়ে দিয়ে বাবা মা দায়মুক্ত হতে চেয়েছিলেন। আমাদের শ্যামলা বোন চোখের পানি ফেলে যেদিন শ্বশুর বাড়ি চলে গেল, সেদিন থেকে বাবার আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করলো এবং বোনের জন্মের আগে বাবার আর্থিক অবস্থা যেমন ছিল ঠিক সে অবস্থায় ফিরে গেল। মা তখন একদিন হঠাৎ করে বাবাকে বললেন, মনে হচ্ছে মেয়েটার সাথে করে আমাদের সৌভাগ্যটাও চলে গেল। বাবা চমকে উঠেছিলেন মায়ের কথা শুনে, এবং মায়ের কথা যে মিথ্যা নয় তা বাবার চেহারা দেখে বোঝা গেল। এদিকে আমাদের শ্যামলা বোনের জীবনেও অনেক ঘটনা ঘটে গেল। বোনের চেহারা শ্যামলা হওয়াতে তার ভালো জায়গায় বিয়ে হয়নি। ছেলের পারিবারিক আর্থিক অবস্থা খারাপ ছিল না, কিন্তু ছেলেটা বেকার ছিল। তবে আমাদের শ্যামলা বোন ওদের বাড়িতে যাওয়ার পর ছেলের ভাগ্য খুলতে শুরু করেছিল। আমাদের বাবার টাকায় ছেলে দুবাই গেল এবং সেখানে দোকান করে ভালো টাকা কামাতে লাগলো। অল্প সময়ের মধ্যে সে দেশে বাড়ি করলো। তবে দেশে এসে সে একটা কুকাম করলো আর একটা বিয়ে করলো। সে এমনিতে আমাদের শ্যামলা বোনকে অবহেলা করতো। দ্বিতীয় বিয়ের পর এই অবহেলা আরও বাড়লো। প্রায় সময় সে আমাদের বোনকে মারতো। এর মধ্যে আমাদের বোনের একটা মৃত ছেলে হয়েছিল। অল্প বয়সে সন্তান জন্ম এবং স্বামীর নির্যাতনে আমাদের বোন বেশ অসুস্থ হয়ে পড়েছিল। তবু আমাদের বোন কখনো বাবা মাকে কিচ্ছু বলেনি। হয়তো সে ভাবতো বাবা মার বাড়িতে এসেও তার সুখ থাকা হবে না, কারণ বাবা মার বাড়িতেও সে অবহেলা পেয়ে দিন কাটিয়েছিল। আমাদের শ্যামলা বোনের স্বামী যখন দেখলো আমাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, তখন সে আমাদের বোনকে রাখতে চাইল না। একদিন প্রচণ্ড মেরে আমাদের বোনকে ঘর থেকে বের করে দিল। বোনের স্বামী বুঝতে পারল না সে যে আমাদের বোনের সাথে তার জীবনের সৌভাগ্যটাকেও বের করে দিল। চোখের পানি ফেলে আমাদের শ্যামলা বোন বাবার বাড়িতে ফিরে এলো। আমাদের বোনকে তার স্বামী যেদিন ঘর থেকে বের করে দিয়েছিল, ঠিক সেদিনই তার দুবাইয়ের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তারপর থেকে তার পতন শুরু হয়ে গেল। শুধু তার পতন নয়, তাদের পুরো পরিবারের পতন শুরু হয়ে গিয়েছিল। আকস্মিক এই পতন বোনের স্বামী মেনে নিতে পারেনি। তার মানসিক সমস্যা দেখা দিল। পরে তার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। এখনও সে উন্মাদ অবস্থায় আছে। এদিকে আমাদের দুঃখী বোন আমাদের বাড়িতে আবার সৌভাগ্য নিয়ে এলো। আমাদের দুই ভাইয়ের পরপর চাকরি হয়ে গেল। এবার আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম আমাদের বোনকে ভালো রাখার জন্য, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা তাকে বেশি দিন ধরে রাখতে পারিনি। সারা জীবনের অবহেলায় তার মন মরে গিয়েছিল। অল্প কিছুদিনের মধ্যে আমাদের শিশির বিন্দুর মতো বোন চিরতরে আমাদের ছেড়ে চলে গেল। বোনের জানাজায় বোনের শ্বশুর এসেছিলেন। তিনি, বাবা মা এবং আমরা দুই ভাই ভেজা চোখে সেদিন বলেছিলাম,
এই সৌভাগ্যবতী মেয়েটার মূল্য আমরা কেউ বুঝতে পারলাম না। আপনারা হয়তো আমাদের বোনের সৌভাগ্যের ব্যাপারটাকে কাকতালীয় বলবেন, কিন্তু বিশ্বাস করুন ব্যাপারটা কাকতালীয় নয়। কারণ পরবর্তীতে আমাদের দুই ভাই সংসারে জীবনে বড় ভাইয়ের একটা মেয়ে একটা ছেলে হয়েছিল, আর আমার 3টা মেয়ে হয়েছিল। এবং বড় ভাইয়ের মেয়ের জন্মের পর তার চাকরিতে প্রমোশন হয়েছিল, আর আমার 3টা মেয়ের জন্য চাকরিতে 3বার প্রমোশন হয়েছিল। তবে আমাদের বাবা মা আমাদের বোনকে যেভাবে অবহেলা করেছিলেন, আমরা আমাদের মেয়েদের মোটেও তা করিনি। কারণ ততদিনে বুঝে গেছি কন্যা সন্তান হলো আল্লাহর দেওয়া বরকত, আর এই বরকতের যত্ন নিতে হয়, অযত্ন নয়।